সে কারোর সাথে ডিরেক্টলি কথা বলেছেন? আপনি দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের একটা পার্সপেক্টিভ ছিল যে আমরা আন্দোলন শেষে ভারতীয় দূতাবাসে একটা স্মারকলিপি প্রদান করব এবং সেই স্মারকলিপি প্রদান করার লক্ষ্যেই আমরা আসলে ভারতীয় দূতাবাসের অভিমুখে যারা আছে সিকিউরিটি তাদের সাথে আমরা কথা বলেছি, বাট সিকিউরিটি আমাদেরকে ভিতরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন, তিনি আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিতে পারবেন না এবং সেই সাথে সে এটাও বলেছে যে এই স্মারকলিপি ভ্যালুলেস। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে আমরা বাংলাদেশিরাও ইন্ডিয়ার কাছে কোনো প্রকার ভ্যালু তাদের নাই। এই জন্যই আজকে সকালেও আপনারা হয়তো দেখেছেন যে বাংলাদেশ সীমান্তে একজন কৃষককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। সো এগুলো ন্যাক্কারজনক। আমরা ইন্ডিয়ার এগেনিস্টে এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে, কারণ আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ। সেই দেশের এগেনিস্টে কোনো সরকার বা কোনো দেশ এই ধরনের ব্যবহার করতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন থেকে শুরু করলেন এই প্রোটেস্টটা, তখন কি কোনো রকম সমস্যা পোহাতে হয়েছিল ইন্ডিয়ান কনসুলেট? জি, এটা আমি একটু বলি। যেদিন থ্যাংক ইউ ফাহাদ ভাই। হ্যাঁ, আজকে যখন নাকি আমরা এখানে হাজির হয়েছিলাম, তখন ইন্ডিয়ান কনসুলেটের একজন সিকিউরিটি অফিসার উনি আমাদেরকে ওনার হাত দিয়ে আমাদেরকে ইশারা করতেছেন, এখানে করা যাবে না, ওখানে করা যাবে না, এখান থেকে সরে যান। হাত দিয়ে আমাকে এভাবে দেখাচ্ছে, আমাকে গেট আউট বলে এক ধরনের সাইন দেখাচ্ছে। তো সুতরাং আমি বলেছি এটা আমার রাইট, এখানে আমাদের প্রোটেস্ট করার রাইট, আমার পারমিশন আছে। সেই পারমিশন আমি পুলিশদের কাছ থেকে, এনওআইপির কাছ থেকে নিয়েছি। তারপরও সত্ত্বেও সে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে, আমাকে হাত দিয়ে দূর করতেছেন এবং আমাদের এই ভাইরা সবাই দেখেছেন। আমি আমাদের মানে স্মারকলিপির যে বিষয়বস্তুগুলো ছিল সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। সেটা হচ্ছে সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে আমাদের প্রথম এবং অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে হিন্দু নিপীড়ন সম্পর্কে মিথ্যা প্রচার। আপনারা সবাই জানেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় মিডিয়াগুলো মিথ্যে প্রচারণা চালাচ্ছে, সেটা বন্ধ করতে হবে অনতিবিলম্বে। তৃতীয় হচ্ছে সীমান্ত হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন। আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে সবাই বলতেছে বাংলাদেশ ভারত সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড হচ্ছে বিশ্বের কোথাও দুইটা পাশাপাশি দেশের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে না। সো মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ভারতকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। সেই সাথে আমাদের 4 নম্বর দাবি, শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী শাসন হিসেবে আখ্যায়িত করতে হবে ইন্ডিয়াকে, এবং সেই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। 5 নম্বর হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। ওরা জানেন যে বাংলাদেশে বিগত 16 বছর যাবৎ কি হয়েছে, এটা পুরো বিশ্ববাসী দেখেছে। একটা স্বৈর শাসনের কবলে ছিল বাংলাদেশ। জুলাই আগস্টে যে এই আন্দোলনের মাধ্যমে সেই স্বৈর শাসনের পতন হয়েছে, সেই পতনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। আমরা চাই ইন্ডিয়া এইসব অযাচিত বিষয়ে গত 16 বছর যাও যেভাবে হস্তক্ষেপ করে গেছে এবং ইন্ডিয়া বাংলাদেশের যে সত্যটা যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং স্বৈর শাসনের অবসান হয়েছে সেটাকে যাতে মেনে নিয়ে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে, কারণ তারা আমাদের প্রতিবেশী। আমাদের 6 নম্বর বিষয় হচ্ছে পরিবেশের ক্ষতি। তারা আমাদের সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন সেটাতে আপনার পারমাণবিক অনেক প্রজেক্ট রয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা চাই তারা আমাদের পরিবেশের ক্ষতি করে এই ধরনের কোনো উদ্যোগ যাতে না নেয়। ধন্যবাদ সবাইকে।